দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল লাউদোহার ফরিদপুর ব্লকের বালিজুরি গ্রামে। বিগত কয়েক মাস ধরেই বালিজুরি গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ কোনোটারই কিনারা করতে এখনো পারেনি। কানের আংটি দুটো আর টাকা এখন বলছে, কখন বলছে 55, কখনো বলছে 50, 60, গুণা না। তো এক জায়গাতে রেখেছিল 55,000 মতন, সেটা নিয়েছে। কখন জানতে পারলেন আপনাদের? আমার এই বাড়ি এসে বোধ শুক্রবার থেকে নয়। আচ্ছা আচ্ছা, এসে দেখছেন তালা ভাঙা। এসে তালা ভাঙা, মেন গেটে তালা ভাঙে না, এইদিকে ঢুকিয়েছে। পুলিশ প্রশাসন কি আশ্বাস দিচ্ছেন? পুলিশ প্রশাসন এসেছিল, ছোটবাবু এসেছিল। এই বালিজুরি গ্রামে প্রায়শই ডাকাতি হচ্ছে এইভাবে? এই পাড়ার তো 4-3 ঘর হলো, এই যে পাড়াটা আমরা রয়েছি। এখনো পর্যন্ত কি কাউকে ধরতে পেরেছে না? পুলিশের এই ব্যর্থতার কারণে শেষমেশ পথ অবরোধ করতে বাধ্য হয় বালিজুরি গ্রাম বাসিন্দারা। যতক্ষণ না দোষী ব্যক্তিদের আটক করা হচ্ছে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে বলেই স্থানীয় বাসিন্দারা জানান। 9টার সময় বাইরের থেকে বাড়ি আসছি, এসে সদর দরজা যেমন তালা লাগা তেমনি তালা খুলে আমি বাড়িতে ঢুকছি। ঢুকে এখানে চাবি খুলতে যাব, তখন দেখছি একদম ভাঙা, গেট ভাঙা। কি কি চুরি গেছে এখনো পর্যন্ত? চুরি গেছে এখনো পর্যন্ত আমার যেগুলো ছিল জানা, হার কানের নিয়ে মোটামুটি 2 ভরি মতো গয়না হবে, আর 50-55 হাজার টাকা। বাকি এবারে আমি কাপড়ের ভাঁজে রাখি টাকা, আলাদা বেগে রাখি। এবার সেগুলানে কত ছিল আমার তো আর হিসাব করা নাই। আমার 2টো ছেলে মারা গেছে, সে এই অবস্থাতে আমরা থাকি বেঁচে। তো এর মধ্যে যে চুরি হবে সেটা তো আর আমি জেনে বসে না। প্রায়শই বালিজুরি গ্রামে চুরি হচ্ছে। হ্যাঁ, প্রায় বালিজুরি গ্রামে চুরি হচ্ছে। থানা কোনো কিছুই দেখছে না যে হ্যাঁ আমরা ভালো করে একটা ডিসিশন নিই যে এরকম সামনাসামনি গ্রামে চুরি হবে, কারণ আমরা কিছু করবো না, হাত গুটিয়ে বসে থাকবো। আমার ছেলের নাইলে কোনো কিছু মীমাংসা করতে পারলো না, আমার এই ঘরের চুরিটা এবার মীমাংসা করো। ঘটনাকে ঘিরে এখন রীতিমতন আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন গ্রামের মানুষজন। লাউদোয়া থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা।